দিচ্ছিস তাহলে কিন্তু হয়ে যাবে খাতা ক্যান্সেল। কি ভয় পেলি? ভয় পেতে হবে না। তাহলে তোদের খাতা যদি ক্যান্সেল না করতে চাস তোরা, তাহলে কিন্তু আমার কথাগুলোকে একটু মন দিয়ে শুনতে হবে এবং যে টিপসগুলোকে বলছি একটু মনে রাখতে হবে বা দরকার পড়লে খাতায় লিখে রাখতে হবে। প্রথম কাজ হচ্ছে পরীক্ষার হলে কোনো রকম টেনশন করা যাবে না, ঘাবড়ানো যাবে না, ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে খাতায় রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেন প্রপার লেখা থাকে। একটা নাম্বার যদি এদিক ওদিক হয়েছে না, ব্যাস তোদের খাতা কিন্তু একদম ফুল ক্যান্সেল হয়ে যাবে। আর থার্ড থিং, তোরা কি একটা কথা ভেবে দেখেছিস যে তোরাও তো যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছিস, যে বই পড়ছিস, আর স্কুলের যারা টপার হয় বা বোর্ডে যারা টপ করছে তারাও তো ঠিক সেম সিলেবাসে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা তাদের সাথে তোদের পার্থক্যটা কোথায় হচ্ছে? তারা এত মার্কস পাচ্ছে, তোদের মার্কসটা তো কম হয়ে যাচ্ছে, কিসের জন্য বলতো? জানিস তাহলে পার্থক্যটা শোন। পার্থক্যটা হয়ে যাচ্ছে না খাতা সাজানোর ক্ষেত্রে। প্রত্যেকটা সাবজেক্টে না খাতা সাজানোর একটা কৌশল আছে, ঠিক সেরকমই এডুকেশনেরও খাতা সাজানোর একটা কৌশল আছে। কি কৌশল? না তোদেরকে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে আগে পড়তে হবে। পড়ার পর তোরা যে প্রশ্নটা মনে করবি আমি খুব ভালো জানি, খুব ভালো আমার রেডি করা আছে, সেই কোশ্চেনটা আগে লিখতে হবে, ফার্স্ট। সেকেন্ড থিং হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখতে হবে, আর ব্ল্যাক অ্যান্ড ব্লু পেন ইউজ করতে হবে। ব্ল্যাক পেনে তোকে হেডিং করতে হবে আর ব্লু পেনে তোকে কিন্তু পুরো মূল উত্তরটা কিন্তু লিখতে হবে। এই কাজগুলোই কিন্তু যারা বোর্ডে টপ করে না তারা কিন্তু এই কাজগুলোই কি করে। শুধুমাত্র এই ক্রাশকে কিভাবে আমি ইমপ্রেস করবো সেইটা কিন্তু ভাবলে চলবে না। পরীক্ষার হলে এক্সামিনারকেও কিন্তু তোর লেখা দিয়ে ইমপ্রেস করতে হবে, আর তার জন্যই কিন্তু আমি ঠিক যেগুলো বললাম সেই টিপসগুলোকে কিন্তু ফলো করতে হবে। তাহলেও কিন্তু দেখবি তোদের সাথে ওই টপারের কিন্তু কোনো রকমের নাম্বারের পার্থক্য হচ্ছে যে না, তোরাও কিন্তু ওই 95% মার্কস ঠিক পেয়ে যাবি।